কেজিএফ চ্যাপ্টার 2 তাহলে শেষ না, আসবে চ্যাপ্টার 3। अपन चैप्टर 3 में है कि नहीं भाई? পুরো ইন্ডিয়াকে কাঁপিয়ে, বাংলাদেশ ধাপিয়ে, সব সিনেমাকে চাপিয়ে, বক্স অফিসকে নাচিয়ে তোলপাড় শুরু করলো কেজিএফ চ্যাপ্টার 2। কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি নিয়ে সব মিলিয়ে একটি মিশ্র রিভিউ থাকলেও 98% মানুষের রিভিউ ছিল কিন্তু পজিটিভ। অনেক ভালো লাগছে ভাই। কিছু ডাইহার্ড কেজিএফ এর ফ্যান আবার একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল। তবে মোটামুটি সবাই এই কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি দেখার পর এক বাক্যে বলেছে অসাধারণ, ওহো ফাটাফাটি, পুরাই জমে ক্ষীর, একদম হাই লেভেলের সিনেমার কাহিনী। এরকম কাহিনী তো বোম্বাই ছবিতেও নাই। আপা বলিউডের কথা আর বললেন না, কারণ সাউথের সিনেমাগুলো এখন বক্স অফিসে যেই পরিমাণ তুঙ্গে আছে, এর প্রকোপে তো বলিউডের সিনেমাগুলো ঢুকতেই পারতেছে না। বলিউড রিটায়ার্ড করছে। ডেড বডিটা এখানেই পড়ে আছে, কাঁধে তুলুন আর নিয়ে যান। যাই হোক, বক্স অফিসে এখন শুধুমাত্র কেজিএফ চ্যাপ্টার 2 এর রাজত্ব চলতেছে। তো এখন তো এই কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি নিয়ে কিছু কথা বলাই লাগে। প্রথমেই কথা বলি এই সিনেমার নায়ককে নিয়ে। তো এই সিনেমার নায়কের নাম থাকে রাজাকৃষ্ণ আপ্পা ভেরিয়া। কি? আরে ভাই, এমনি অবাক হওয়ার কি আছে, তার আসল নাম তো এটাই থাকে। নাম তো উচ্চারণ করা সম্ভব না। ওই তো শর্টকাটে রকি। তাহলে আমাদের নায়ক হচ্ছে রকি ভাই। সরি ভুল ক্লিপ দেখা দিছি। সে তো আর ট্যাটাটাটাটাও রকি না, সে হচ্ছে ভায়োলেন্স রকি। Violence likes me. I can't avoid. পুরা দুনিয়ায় রাজত্ব করতে চাওয়া নায়ক, শুধুই ভায়োলেন্স না, সে হচ্ছে নিউক্লিয়ার বম। সালাম রকি ভাই। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. বাই দ্য ওয়ে, আমি নায়ক বলতেছি কেন? সে তো সিনেমায় নায়ক না। He is the biggest criminal. He is the biggest businessman. This is the biggest national issue. এক সিনেমায় কতগুলা ভিলেন, ভাই রে ভাই। একদম পুষ্পা ফেল। মানে এমন এক সিনেমা যেখানে সবাই ভিলেন, আর সব ভিলেনের মধ্যে ভিলেনদের মধ্যে সুলতান হচ্ছে এই রকি ভাই। Sultan मान लिया था. সুলতান উপাধিটাও যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো সাল্লু ভাই কান্না করবে। অবজ্ঞা, অবহেলা। সমস্যা নাই, কয়দিন পর দেখা যাবে আমাদের বলিউড ইন্ডাস্ট্রি তাদের সিনেমা জগতের ব্যবসা টিকায় রাখতে সাউথের কাছেই যাবে। Business करेंगे. Offer closes soon. রকি ভাইয়ের অফার ক্লোজ হয়ে গেলেও আমি আপনাদেরকে ইশিখন.com এর পক্ষ থেকে এমন এক অফার দিব যা ক্লোজ হবে না। ইশিখন.com এর সাহায্যে আপনারা ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই টাকা আয় করতে পারবেন। ইশিখন.com দিচ্ছে নামমাত্র মূল্যে অনলাইন লাইভ ক্লাসের সুযোগ। ইশিখনে রয়েছে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং সহ 35টি অনলাইন লাইভ কোর্স এবং অসংখ্য ভিডিও কোর্স ও ফুল কোর্স ডাউনলোড লিংক। ইশিখনের যোগাযোগ নাম্বার, তাদের ওয়েবসাইট এবং তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করুন। আরো মজার বিষয় হচ্ছে ইশিখন.com বিতিকবাজের প্রত্যেকটি সাবস্ক্রাইবারের জন্য দিচ্ছে তাদের প্রত্যেকটি কোর্সের উপর 500 টাকা করে ছাড়, মানে হিউজ ডিসকাউন্ট। তবে এই অফারটি লুফে নিতে চাইলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত কোর্সে রেজিস্ট্রেশন করার সময় কোর্সটির কুপন কোডের ঘরে BBuzz, আমি আবারও বলতেছি BBAZZ, এই BBuzz লিখে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা আয় করতে চান, তাহলে আর দেরি না করে ভিজিট করে আসুন ইশিখন.com এর ওয়েবসাইট। যাই হোক, আমরা আবার কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটায় ফিরে আসি। তো সিনেমাটা ছিল বলতে গেলে এক কথায় আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। মানে সিনেমাটা একটু পরপরই আপনারা শুধু দেখবেন আগুন আগুন আগুন। এই আগুন লাগছে বক্স অফিসেও। বলিউড ইন্ডাস্ট্রিতে বলিউডের সিনেমাগুলোকে পেছনে ফেলায় রেকর্ড একদিনে 53 কোটি টাকা আর্ন করছে এই কেজিএফ চ্যাপ্টার 2। পয়সা ही पैसा होगा। এজন্য ইন্ডিয়ার মানুষরা হলের টিকিটই পাচ্ছে না। শুধু ইন্ডিয়া না, পুরা ইন্টারন্যাশনালে কেজিএফ চ্যাপ্টার 2 এর হাইপ চলতেছে। সব জায়গায় এরকম তোলপাড় চললে বাঙালিরা কেন পিছায় থাকবে বলেন? অনেকে তো এই কেজিএফ চ্যাপ্টার 2 এর লিংক ইন্টারনেটে খুঁজতে খুঁজতে পুরো কিবোর্ড ফাতা ফাতা বানায় ফেলতেছে। লিংকটা কি কেউ দিবে না? তো কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি মুক্তি পায় গত 14 তারিখ, মানে আমাদের পহেলা বৈশাখের দিন। আর এই 14 এপ্রিল মানে পহেলা বৈশাখের দিনটা ছিল বাংলাদেশে পুরো হজবরল মার্কা একটা দিন। সেদিন সকালে তোলপাড় হয় পহেলা বৈশাখ নিয়ে। পয়লা বৈশাখ মানে ফার্ম দিস না। দুপুরবেলা তোলপাড় হয় কেজিএফ চ্যাপ্টার 2 এর রিভিউ নিয়ে। সন্ধ্যায় ক্রিম আপা মডেল, আমি একজন মডেল, আমি যে কোনো রূপে আসতেই পারি। আমার মাথায় একটু সমস্যা আছে। আর রাতের বেলায় রণবীর আলিয়ার বিবাহ। এত কিছুর পরেও দেখি পরের দিন আবার সেই আলোচনার তুঙ্গে কেজিএফ চ্যাপ্টার 2। এত জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হচ্ছে সিনেমাটির দুর্দান্ত গল্প আর ডিরেক্টরের মাথা নষ্ট মেকিং।
আর এই দুর্দান্ত পারফরমেন্স নিজ চোখে দেখার পর পাবলিকদের রিভিউ হচ্ছে এমন। সেরা ভাই সেরা, কি দেখলাম এটা? পুরাই মাথা নষ্ট ম্যান। রেটিং কত দিব এই সিনেমার ভাই? 10-এ 100 নাকি 100-তে 100? এই সিনেমা ইতিহাস গড়বে। এবার আসি সিনেমাটার নায়িকার দিকে। তো চ্যাপ্টার 1 এ আমাদের রকি ভাই তো একাই কেমিস্ট্রি দেখাইতেছিল। কংগ্রাচুলেশনস ওয়াই আই লাভ ইউ। এই কংগ্রেচুলেশনের অ্যান্সার আমরা পাই চ্যাপ্টার 2 তে। কংগ্রাচুলেশনস, আই লাভ ইউ। মানুষ তার গার্লফ্রেন্ড রে কলিজা, হার্টবিট, লাইফলাইন এইসব বইলা ডাকে, কিন্তু আমাদের রকি ভাই কি বইলা ডাকে জানেন? You are my entertainment, Sona. এন্টারটেইনমেন্ট কিউ? এমন একটা এন্টারটেনমেন্ট তো আমিও চাই, কিন্তু আমি পাই এমন এন্টারটেনমেন্ট। সিনেমার এক পর্যায়ে নায়িকার অনেক গরম লাগতেছিল, তাই বাতাস দেওয়ার জন্য নায়ক পুরা হেলিকপ্টার নামায় আনে। पापड़ संभाल के। ওর প্রতি ভালোবাসা। ডিয়ার গার্লস, এখনো সিঙ্গেল আছি। হয়তো হেলিকপ্টার কেনার সামর্থ্য নেই, কিন্তু মাথার উপর ড্রোন তো আছে। নো 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 নো। কথা দিচ্ছি অনেক অনেক ভালো রাখবো। সো উইল ইউ বি মাই এন্টারটেইনমেন্ট? এন্টারটেইনমেন্ট হে। এইবার আসি কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে। তো এটা তো এখন একদম কনফার্ম যে কেজিএফ এর চ্যাপ্টার 3 আসবে। প্রমাণ দাও। দিচ্ছি প্রমাণ। প্রথমেই কথা বলতে হয় ইয়াশ ভাইয়ের লুক নিয়ে। তো এই কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমার শুট কিন্তু আরো 6 থেকে 8 মাস আগে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে বর্তমান সময়ে কিন্তু আমাদের ইয়াশ ভাইয়ের লুকটা আগের মতোই আছে, সে চেঞ্জ করে নাই। দ্বিতীয়ত কেজিএফ চ্যাপ্টার 1 এ যে গাড়ি জোরে চালানোর জন্য তাকে পুলিশ ধরে নিয়ে আসছিল, তো ওই জায়গায় গল্প বলার সময় যে বলছিল আপনি গল্পের সামনে চলে গেছেন, ওই সিনটা মনে আছে? चेक पोस्ट भी तोड़ डाला, गाड़ी के कागजात नहीं है, ना ही ड्राइविंग लाइसेंस है। এই সিনটার কোনো কিছুই কিন্তু চ্যাপ্টার 2 তে দেখানো হয় না, কিন্তু চ্যাপ্টার 1 এ কিন্তু বলা হয়েছে আপনি গল্পের সামনে চলে গেছেন, তার মানে গল্পে এই অংশটা আছে। তাহলে এটা কি চ্যাপ্টার 3 তে দেখাবে? তৃতীয়ত রকিকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি চাও, তখন সে চ্যাপ্টার 1 এ উত্তর দিছিল দুনিয়া। চ্যাপ্টার 2 তেও উত্তর দেয় अब भी वही चाहिए जो 20 साल पहले चाहिए था। দুনিয়া। কিন্তু চ্যাপ্টার 2 তে আমরা শুধুমাত্র ইন্ডিয়াতেই রাজত্বটা দেখতে পাই। I am also CEO. Which one? India. তার মানে কি চ্যাপ্টার 3 তে রকির পুরো দুনিয়াতে রাজত্ব দেখাবে? एक मिस्टेक कर दी, तुम सबको मेरे टाइम पर पैदा कर दिया। চতুর্থত এই চ্যাপ্টার 2 তে 1978 থেকে 1981 এই 3 বছর কিন্তু একদম পুরো স্কিপ করা হয়েছে। রকি যেখানে 20 বছরের কাজ 3 বছরেই করে ফেলছিল। 1978 से लेकर 1981 तक 16 देशों में रॉकी ने बहुत क्राइम्स किए हैं। আর সবশেষ সিনেমাটির ডিরেক্টর চ্যাপ্টার 2 এর পোস্ট ক্রেডিট সিনের মাধ্যমে বিষয়টা একদম নিশ্চিত করে দিছে যে কেজিএফ চ্যাপ্টার 3 আসবে, যেখানে দেখা যায় ওই লাইব্রেরিতে নতুন আরেকটি বই পাওয়া যায় কেজিএফ চ্যাপ্টার 3 এর। কি যে আনন্দ লাগতে আছে। এইবার কথা বলা যাক কেজিএফ চ্যাপ্টার 2 এর কিছু অতিরঞ্জিত বিষয় নিয়ে। যদিও এটি একটি মাসালাদার কমার্শিয়াল সিনেমা, তাই এখানে ফিজিক্স আর লজিক না খুঁজাটাই উত্তম। তারপরে কিছু চোখে বাজার মতো দৃশ্য তো না দেখলেই নয়। প্রথমে গাড়ি আকাশে ওড়া, উড়ে উড়ে ঘুরে ঘুরে রকি ভাইয়ের ঠিক একদম একটা গুলি লাগে, আর তারপরেও সে বেঁচে যায়। আরে ডিরেক্টর সাহেব, এইভাবে তো নায়িকারাও আপনি বাঁচাই দিতে পারতেন। আর সব থেকে বেশি হাস্যকর লাগছে যে সিনটা, সেটা হচ্ছে এই ব্যাটেলটা। তো এই হচ্ছে আমাদের রকি ভাইয়ের দল, আর এই হচ্ছে আধিরার দল। ডিস্টেন্স কিন্তু বেশি না। অ্যাকশন বলার সাথে সাথে গোলাগুলি শুরু হয়। অ্যাকশন। এই যে হাজার হাজার গুলি হইতেছে, এখানে কিন্তু আমাদের রকি ভাই সবার সামনে একদম প্রোটেকশন ছাড়াই দাঁড়ায় আছে। আধিরাও সামনে প্রোটেকশন ছাড়া দাঁড়ানো। আশেপাশের সবার গায়ে গুলি লাগলেও আমাদের রকি ভাই আর আধিরা এই দুইজনের গায়ে একটাও গুলি লাগতেছে না। আবার আমাদের আধিরা সাহেবকে দেখা যায় সে আগুনের ভিতর দিয়ে হাঁটছে। উনি কিন্তু সাধারণ মানুষ না। এতটাই অসাধারণ যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে ফাইট করতে আসছে, তাও স্টাইলিশ সানগ্লাস পইরা। তোমার চোখ কি খারাপ? আসলে কেজিএফ চ্যাপ্টার 2 সব মিলিয়ে এমন একটি সিনেমা যা দেখা শুরু করলে বারবার আপনার মনের মধ্যে কৌতূহল আসবে। আপনি একদম এক্সাইটেড হয়ে যাবেন জানার জন্য যে আমাদের রকি ভাইয়ের পরবর্তী স্টেপটা কি হবে। অন্যদিকে 13 এপ্রিল মুক্তি পায় থালাপাতি বিজয়ের তামিল সিনেমা বিস্ট, কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটি পজিটিভ থেকে নেগেটিভ রিভিউ অনেক বেশি পাইছে।
সিনেমার কাহিনী একদমই দুর্বল। ডিরেকশনটা ঠিক মতো জমে নাই ভাই। একটা শপিং মলে পুরো সিনেমা শেষ। 2.5 ঘন্টায় বোর হয়ে যাবেন ভাই। এই সিনেমা একবারের বেশি দ্বিতীয়বার কেউ দেখবে না। এত নেগেটিভ রিভিউ পাওয়ার পরেও বক্স অফিসে দুর্দান্ত আর রেকর্ড পরিমাণ কালেকশন করছে এই সিনেমা বিস্ট। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাকে যদি প্রথমবার দেখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। সো সাবস্ক্রাইব করলে হবে না, শুধু পাশের ঘন্টাটাও কিন্তু বাজিয়ে দিতে হবে। তো যারা এখনো দেখেন নাই চাইলে দেখে নিতে পারেন। আশা করি একটা ভালো সময় উপভোগ করতে পারবেন এই কেজিএফ চ্যাপ্টার 2 দেখার মাধ্যমে। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই। আর চ্যাপ্টার 3 কিন্তু আসলেই আসবে।